তোমরা কি কখনো এমন স্বপ্ন দেখেছো যেটা দেখে মনে হয় যে তুমি বারবার দেখছো? হয়তো ওটা কোনো স্বপ্নই নয়, একদম সত্যি। আর ওই স্বপ্নে তুমি হঠাৎ করে যদি আলাদা একটি দুনিয়া পেয়ে যাও, যে দুনিয়াতে রয়েছে বড় বড় সব ক্রিয়েচার এবং সেখানকার জীবজন্তু কথা বলতে পারে, কি হবে যদি এমন স্বপ্ন সত্যি হয়ে যায়? বন্ধুরা, আজ আমরা কথা বলবো 2010 সালে মুক্তিপ্রাপ্ত এমনই একটি অ্যাডভেঞ্চার মুভি নিয়ে, যার নাম এলিস ইন ওয়ান্ডারল্যান্ড। আর এই মুভিতে অভিনয় করেছেন আমাদের সবার প্রিয় জনি ডেপ। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে চলো শুরু করা যাক। হ্যালো বন্ধুরা, তোমাদের সাথে আছি আমি রূপা, আর তোমরা দেখছো সিনেম্যাটিক ফ্লো। মুভির শুরুতেই আমরা একটি ছোট্ট মিষ্টি মেয়েকে দেখতে পাই যার নাম এলিস। কিন্তু এলিস প্রায়ই তার ঘুমের মধ্যে অনেক অদ্ভুত এবং ভয়ঙ্কর সব স্বপ্ন দেখতে পেত। আমরা সেখানে দেখতে পাই এলিসের বাবা তাকে খুব ভালোবাসতো এবং সে সবসময় তাকে আদর করত। এর পরেরই সিন শিফট হয় 13 বছর পর। সেখানে 1897 সালের লন্ডনের একটি সিনকে দেখানো হয়, যেখানে আমরা দেখতে পাই এলিস অনেকটা বড় হয়ে গেছে, কিন্তু সে তার বাবাকে হারিয়ে ফেলেছে, মানে তার বাবা মারা গেছে। দেখা যায় এখানে এলিস তার মায়ের সাথে লর্ড এসকটের স্টেট গার্ডেনের একটি পার্টিতে যোগ দেওয়ার জন্য যাচ্ছিল। আর সেখানে গিয়ে সে জানতে পারে লর্ড এসকটের ছেলে হেমিস তাকে সবার সামনে বিয়ের জন্য প্রপোজ করতে যাচ্ছে। কিন্তু এলিসের তাকে একদমই পছন্দ না। এলিস লেডি এসকটের সাথে যখন কথা বলছিল, তখন সে তার স্বপ্নে দেখা একটি খরগোশকে দেখতে পায়। প্রথমে এলিস সেটা বিশ্বাস করতে পারছিল না, কিন্তু হঠাৎ খরগোশটি সেখানে অদৃশ্য হয়ে যায়। এরপর আমরা দেখতে পাই লর্ড এসকটের ছেলে হেমিস যখন তাকে সবার সামনে প্রপোজ করে, এলিস তখন তার প্রপোজকে একসেপ্ট করে না এবং সে ওই খরগোশটির পেছনে ছুটতে শুরু করে। একটু পর খরগোশটি একটি গাছের নিচে একটি গর্তের মধ্যে প্রবেশ করে এবং এলিসও তাকে দেখতে গিয়ে সেই গর্তের মধ্যে পড়ে যায়। কিন্তু সেই গর্তটা ছিল অনেক অদ্ভুত। উপর থেকে নিচে পড়তে পড়তে সে একটি রুমের মধ্যে এসে পৌঁছায়। সেখানে সে একটি চাবি পায়, আর যেটার সাহায্যে ওই রুমে থাকা সবগুলো দরজা খোলার চেষ্টা করতে থাকে। তবে কোনো দরজাই ওই চাবিটিতে খুলছিল না। কিন্তু তখনই সে কার্টেনের পেছনে একটি ছোট দরজা দেখতে পায় এবং চেষ্টা করতেই চাবিটি দিয়ে দরজাটি খুলে যায়। কিন্তু দরজাটি খুললেও সেটি অনেক ছোট, যার কারণে এলিস ওই দরজা দিয়ে বের হতে পারছিল না। এরপর সে আবার ওই রুমের চারপাশে তাকালো। টেবিলের উপরে রাখা ছোট্ট একটি বোতল দেখতে পেল, যেটি ছিল মূলত একটি ম্যাজিক স্পেল। বোতলের গায়ে লেখা ছিল ড্রিঙ্ক মি। লেখাটি দেখে তখনই এলিস সেই বোতলের তরলটি খেয়ে নেয় এবং সাথে সাথে তার আকার অনেকটি ছোট হয়ে যায়। কিন্তু সমস্যা হলো চাবিটি রয়ে গেছে টেবিলটির উপরে, আর সে এখন টেবিল থেকে এতটাই ছোট হয়ে গেছে যে ওই চাবিটা আর নিতে পারছে না। অনেক চেষ্টা করা সত্ত্বেও সে চাবিটি নিতে পারছিল না। আর ঠিক সেই সময়ই এলিস টেবিলের নিচে এক টুকরা কেক দেখতে পায়, যেটাতে লেখা ছিল ইট মি। এরপর এলিস কেকটি খায়, ফলে সে আরো অনেকটা বড় হয়ে যায়। এরপর সে টেবিলে রাখা চাবিটি তুলে নেয় আর সেই বোতলটি থেকে আবারও ড্রিঙ্কসটি পান করে এবং পুনরায় ছোট হয়ে যায়। এলিস এবার সেই দরজাটি পার করে দেখতে পায় সে এমন একটি জগতে প্রবেশ করে ফেলেছে যে জায়গাটার নাম ছিল ওয়ান্ডারল্যান্ড ম্যাজিক্যাল ফরেস্ট, যেখানে গিয়ে তার একটি হোয়াইট রোবট, ডোরমাউস, ডোডো, টকিং ফ্লাওয়ার এবং টুইডেলডি ও টুইডেলডাম এর সাথে দেখা হয়, যারা ছিল টুইন ব্রাদার। সেখানে তাদের কথার মধ্য দিয়ে আমরা জানতে পারি যে তারা সকলেই যেন এলিসকে অনেক আগে থেকেই চিনত, এবং তাদের মধ্যে কথাবার্তা চলতে থাকে এটি নিয়ে যে সে আসল এলিস নাকি নকল এলিস। এবার সেটি জানার জন্য তারা তাকে অ্যাবসালাম ব্লু কেটারপিলারের কাছে নিয়ে যায়। কেটারপিলার তখন তার ওরাকুলাম তাদের সামনে মেলে দেয়। এখানে বলে রাখি, ওরাকুলাম হলো এমন একটি বই বা নকশা যেখানে ওয়ান্ডারল্যান্ডের সকল ইতিহাস এবং ভবিষ্যৎ বলে দেওয়া আছে। সে ফেভজেস ডেতে রেড কুইনের জাবারওয়াকিকে হারিয়ে হোয়াইট কুইনকে তার থ্রোন ফিরিয়ে দিবে। তাদের এসব কথা শুনে এলিস ভয় পেয়ে যায়। এলিস মনে করছিল যে এসব হয়তোবা তার স্বপ্ন। কিন্তু ঠিক সেই মুহূর্তে হঠাৎ করে রেড কুইনের সৈন্যরা তাদের উপর আক্রমণ করে দেয়। সৈন্যদলের সাথে ব্যান্ডার স্ন্যাচ নামক একটি ভয়ানক ক্রিয়েচারও ছিল, আর ওই আর্মিদের যে লিড করছিল তার নাম ছিল নেভ অফ হার্টস। সে ছিল রেড কুইনের জেনারেল এবং সে ছিল রেড কুইনের লাভার্সও। সেই সময় সবাই ভয়ে পালাতে শুরু করে, কিন্তু তাদের সাথে থাকা ডোডোকে রেড কুইনের আর্মিরা বন্দি করে ফেলে।
ব্যান্ডার স্ন্যাচ নামক সেই ক্রিয়েচারটি যখনই এলিসের উপর আক্রমণ করতে যাবে ঠিক সেই সময়ে ডোরমাউস তার উপরে আক্রমণ করে দেয় এবং সে তার ছোট্ট তলোয়ারটির দ্বারা তার একটি চোখ তুলে ফেলে। আর এই সুযোগে এলিস ওই যমজ দুই ভাইয়ের সাথে সেখান থেকে পালিয়ে আসে। আর ইতোমধ্যে নেভো সেখানে থাকা ওরাকুলামটি পেয়ে যায় আর সেটা নিয়ে সে তাড়াতাড়ি রেড কুইনের কাছে রওনা হয়ে যায়। একটু পর আমরা দেখতে পাই রেড কুইনের জাবজাব বার্ড নামের এক বিশালাকার পাখি ওই দুই যমজ ভাইদের উঠিয়ে নিয়ে যায় আর এলিস ওই অদ্ভুত জগতে একাই রয়ে যায়। এর পরের সিনে আমরা রেড কুইনকে দেখতে পাই। রেড কুইন অনেকটা রাগী এবং বদমেজাজি। সে দেখতেও ছিল অদ্ভুত। সে মানুষ, পশু পাখি কাউকেই পছন্দ করত না। নেভ সেই ওরাকুলামটি রেড কুইনের কাছে নিয়ে চলে আসে। সেই ওরাকুলামটি রেড কুইনের কাছে দেয় এবং সবকিছু রেড কুইনকে জানায়। সবকিছু শুনে রেড কুইন এলিসকে ধরে এনে হত্যার নির্দেশ দেয়। তখন নেভ ব্লাড হাউন্ড নামে একটা শিকারী কুকুরকে এলিসকে ফলো করে খুঁজে আনতে বলে। তাকে বলা হয় সে যদি এলিসকে খুঁজে আনতে পারে তবে সে তার বউ এবং সন্তানদেরকে মুক্ত করে দিবে। এ পর্যায়ে আমরা এলিসকে দেখতে পাই। সে টালজি ওটস নামে একটা ভয়ানক বনের মধ্যে প্রবেশ করেছে। সেখানে সে চিয়াসার নামে একটি বিড়ালের দেখা পায়, যে বিড়ালটি অদৃশ্য হয়ে যাওয়ার ক্ষমতা রাখত। সেই বিড়ালটি এলিসকে ম্যাড হ্যাটার নামের একজনের টি পার্টিতে নিয়ে যায়। সেখানে আমরা মার্চ হেয়ার নামের একটি খরগোশ এবং ডোরমাউসকেও দেখতে পাই। কিন্তু একটু পরে নেভ ব্লাড হাউন্ডের সাহায্যে তাদের ওই চা পার্টিতে পৌঁছে যায়। তখন হ্যাটার এলিসকে একটি স্পেল খাইয়ে আরো ছোট বানিয়ে ফেলে এবং একটা টি পার্টের মধ্যে লুকিয়ে রাখে। নেভ হ্যাটারকে এলিসের ব্যাপারে জিজ্ঞাসা করলে সে তাদেরকে বলে সে কোনো এলিসকে জানে না। নেভ সেখান থেকে চলে যাওয়ার পর হ্যাটার এলিসকে ছোট্ট একটি ড্রেস বানিয়ে দেয় আর সে তাকে নিজের হ্যাটের উপর বসিয়ে একটি নির্জন জঙ্গলের মধ্যে দিয়ে যেতে থাকে যেখানে রেড কুইন রয়েছে। সেখানে এলিস হ্যাটারের কাছে ওয়ান্ডারল্যান্ডের অদ্ভুত সব ঘটনা জানতে পারে। হ্যাটার তাকে জানায় আজ থেকে বহু বছর আগে সে যখন হোয়াইট কুইনের কাছে ছিল সে সময় ওয়ান্ডারল্যান্ডের চারপাশে অনেক সুখ শান্তি ছিল, কিন্তু একদিন জাবারওয়াকি আসে এবং সবকিছু ধ্বংস করে দেয়। সে পুরো এলাকাটা জ্বালিয়ে দেয় এবং যে তলোয়ারের সাহায্যে জাবারওয়াকিকে মেরে ফেলা যেত সেটি রেড কুইনের জেনারেল নেভের হাতে চলে যায়। তখন সবকিছু ধ্বংসের পর রেড কুইন ওয়ান্ডারল্যান্ডের থ্রোনটি দখল করে নেয় আর ওয়ান্ডারল্যান্ডের সকল খুশি তখন থেকেই শেষ হয়ে যায়। আর তখনই হ্যাটার শুনতে পায় ব্লাড হাউন্ড তার সাথে রেড আর্মিদেরকে নিয়ে তাকে ফলো করতে করতে সেখানে চলে এসেছে। তখন হ্যাটার এলিসকে নিয়ে সেখান থেকে দ্রুত পালাতে শুরু করে। একটু পর তাদের সামনে একটি নদী এসে যায়। তখন হ্যাটার এলিসকে নিজের হ্যাটের উপরে বসিয়ে তাকে বলে তুমি দক্ষিণ দিকে যাবে এবং সেখানে তুমি হোয়াইট কুইনের দেখা পাবে। তখন হ্যাটার তার হ্যাটটি উড়িয়ে হ্যাট সমেত এলিসকে নদীর ওপারে ছুঁড়ে ফেলে। আর এদিকে রেড কুইনের আর্মিরা হ্যাটারকে ধরে ফেলে এবং তাকে তাদের সাথে নিয়ে যায়। সেই রাতে এলিস ওই হ্যাটের নিচেই ঘুমিয়ে যায়। পরদিন সকালে ব্লাড হাউন্ড খুঁজতে খুঁজতে এলিসের কাছেই পৌঁছে যায়। এলিস তাকে জিজ্ঞাসা করে তুমি কেন এমনটা করেছ? তখন ব্লাড হাউন্ড তাকে বলে তার স্ত্রী ও সন্তানরা রেড কুইনের কাছে বন্দী আর সে এই জন্য হ্যাটারকে ধরিয়ে দিতে বাধ্য হয়েছে। এলিস আরও জানতে পারে যে হ্যাটার এখন রেড কুইনের প্রাসাদে বন্দী রয়েছে। তখন এলিস তাকে সেখানে নিয়ে যেতে বলে যাতে সে হ্যাটারকে মুক্ত হতে সাহায্য করতে পারে। তখন ব্লাড হাউন্ড এলিসকে নিয়ে রেড কুইনের দুর্গের দিকে রওনা হয়। দুর্গের কাছাকাছি পৌঁছে তারা তার ভেতর প্রবেশের জন্য এমন একটি রাস্তা বেছে নেয় যেখানে তাদের সামনে ছিল একটি জলাভূমি। রেড কুইনের হত্যা করা মানুষদের মাথার খুলি সেই জলাভূমিতে পড়েছিল। এলিস সেই মাথার খুলিগুলোর উপর দিয়ে হেঁটে দুর্গের কাছে পৌঁছে যায়। সে দুর্গের দেওয়ালে একটা ছোট গর্ত দেখতে পায় যার সাহায্যে সে দুর্গের ভেতরে প্রবেশ করে। সেখানে পৌঁছে সে দেখতে পায় বিভিন্ন পশু পাখিদের উপর রেড কুইন অত্যাচার করছে। আর সেখানে সে একটি খরগোশেরও দেখা পায় যে তাকে একটি কেক খেতে দেয়। কেকটি খাওয়ার সাথে সাথে এলিসের আকার আগের থেকে অনেকটা বড় হয়ে যায়। আর তখনই রেড কুইন তাকে দেখে ফেলে এবং সে এগিয়ে এলিসের কাছে আসে। এখানে রেড কুইন আসলে এলিসের আসল পরিচয় জানতো না। সে এলিসের কাছে তার পরিচয় জানতে চায়। তখন এলিস রেড কুইনকে বলে সে আমব্রেজ থেকে এসেছে।
আমব্রেজে থাকা অন্য মেয়েদের থেকে সে সাইজে অনেকটাই বড়, আর তাই সবাই তাকে নিয়ে হাসাহাসি করে। তাকে নিয়ে এই ঠাট্টা উপহাসের কারণে সে রেড কুইনের কাছে চলে এসেছে, কারণ সে শুনেছে রেড কুইন বড় আকৃতির লোকেদের তার দুর্গে অভিবাদন জানায়। তার কথা শুনে রেড কুইন তাকে বলে, আমার দুর্গে যে সকল মানুষদের স্বাগত জানানো হয় তাদের মাথা অনেক বড় হয়। আসলে রেড কুইনের মাথাও ছিল অনেকটা বড়, আর সে জানতো লোকেরা তার মাথা নিয়ে বেশ মজা করে, তাই সে এলিসকে তার দুর্গে স্বাগত জানায়। এরপর রেড কুইন সেই যমজ দুই ভাইটিকে ডেকে আনে এবং তাদেরকে বলে তাকে আনন্দ দেওয়ার জন্য। তারা এলিসকে দেখে চিনে ফেলে, কিন্তু এলিস তাদেরকে ইশারায় চুপ করিয়ে দেয়। একটু পর সেখানে নেফ চলে আসে এবং রেড কুইন হ্যাটারকে তার সামনে আনতে বলে। রেড কুইন হ্যাটারের কাছে এলিসের ব্যাপারে জানতে চায়। তখন হ্যাটার তাকে বলে সে এলিসের ব্যাপারে কিছুই জানে না। তখন রেড কুইন হ্যাটারকে মাথা কাটার শাস্তি দেয়, কিন্তু শেষ পর্যায়ে হ্যাটার তাকে ম্যানিপুলেট করে নেয়। সে তাকে জানায় সে রেড কুইনের জন্য অনেক সুন্দর টুপি বানিয়ে দিতে পারবে, যার ফলে তার বড় মাথা ঢেকে যাবে এবং তাকে আরো সুন্দর দেখাবে। রেড কুইন তার কথায় তাকে হ্যাট বানানোর কাজে রেখে দেয়। অন্যদিকে ব্লাড হাউন্ড হোয়াইট কুইনের কাছে এলিসের আসার খবর নিয়ে যায়। হোয়াইট কুইন এসব শুনে বেশ খুশি হয়ে যায় এবং ব্লাড হাউন্ডকে বলে এলিস যেটা করতে চায় তাকে সেটি করতে দাও। এইটা বলে হোয়াইট কুইন ব্লাড হাউন্ডকে আদর করতে থাকে। এদিকে আমরা রেড কুইনকে এলিসের অন্ডারল্যান্ডে আসার খবরে অনেক দুশ্চিন্তাগ্রস্ত দেখতে পাই। সে নেফকে বলে এলিসকে মারতে হবে, নয়তো সে রাজ্য হারিয়ে ফেলবে। এদিকে আমরা আরো জানতে পারি যে রেড কুইন এবং হোয়াইট কুইন তারা দুই বোন, কিন্তু ছোট হওয়ার পরেও সবাই হোয়াইট কুইনকেই রানী হিসেবে চায়, কারণ রেড কুইন শুরু থেকেই অনেক বেশি নিষ্ঠুর এবং অত্যাচারী ছিল। আর এখন যাই হয়ে যাক না কেন, রেড কুইন তার এই অর্জিত রাজ্যটি এখন আর হারাতে চায় না। তাদের এসব কথা খরগোশটি শুনে ফেলে আর সেখান থেকে ওরাকুলামটি নিয়ে পালিয়ে আসে। পরের সিনটিতে আমরা দেখতে পাই হ্যাটার রেড কুইনের জন্য হ্যাট বানানো শুরু করে দেয়। তখন এলিস হ্যাটারের কাছে আসে। হ্যাটার তখন এলিসকে বলে হয়তো আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে, আর এখানে থাকতে ভালো লাগছে না। এলিস তখন তাকে বলে তুমি চিন্তা করো না, আমরা খুব দ্রুত এখান থেকে মুক্তি পাবো। হ্যাটার এলিসকে বলে তুমি খরগোশটির সাথে দেখা করো, ওই তোমাকে সাহায্য করবে। সে তোমাকে বলবে ভার্পাল সোয়ার্ড কোথায় থাকে, অর্থাৎ এই ভার্পাল সোয়ার্ড হলো সেই তলোয়ার শুধুমাত্র যেটি দিয়েই জাবারওয়াকিকে হত্যা করা যাবে। তখন এলিস খরগোশটির কাছে যায়। র্যাবিট তাকে বলে আমি জানি তলোয়ারটি কোথায় আছে। এরপর সে এলিসকে ওই জায়গাটিতে নিয়ে যায় যেখানে ভার্পাল সোয়ার্ড রাখা আছে। কিন্তু সেখানে পৌঁছে এলিস দেখতে পায় ব্যান্ডারস্ন্যাচ নামক সেই ক্রিয়েচারটি তলোয়ারটি পাহারা দিচ্ছে। তাকে দেখে এলিসের প্রথমে বেশ ভয় হয়, কিন্তু তারপর তার মাথায় একটি বুদ্ধি আসে। এলিস তখন সেখান থেকে ডোরমাউসের কাছে যায়। তার কাছে থাকা ব্যান্ডারস্ন্যাচের তুলে নেওয়া চোখটি আবার সেই জায়গায় ফেরত দিয়ে আসে। আসার সময় এলিসকে নেভ আটকায়। সে এলিসকে হ্যারাস করার চেষ্টা করে, কিন্তু এলিস সেখান থেকে কোনো মতে বেরিয়ে আসে। নেভের এইসব কীর্তি সার্ভেন্ট দেখে ফেলে। অন্যদিকে এলিস ব্যান্ডারস্ন্যাচের চোখটি নিয়ে তার কাছে ফেরত দিয়ে দেয় এবং এতে করে ব্যান্ডারস্ন্যাচের সাথে এলিসের বন্ধুত্ব হয়ে যায়। এরপর যখন সে তলোয়ারটি নিতে যায় তখন দেখতে পায় ওইটা একটা বক্সের মধ্যে লক করা আছে, আর যেটা চাবি আছে ব্যান্ডারস্ন্যাচের গলাতে ঝুলানো। তখন এলিস তার গলা থেকে চাবিটি নেওয়ার চেষ্টা করে, আর তখনই ব্যান্ডারস্ন্যাচ তার উপর আক্রমণ করতে যায়। কিন্তু তখন এলিস তার হাতের সেই ক্ষতটি বের করে যেটি ব্যান্ডারস্ন্যাচ তাকে আগে দিয়েছিল। ক্ষতটি দেখে ব্যান্ডারস্ন্যাচের খারাপ লাগে, কারণ সে ইতোমধ্যেই এলিসকে ভালোবাসতে শুরু করেছিল। তখন সে তার গলায় থাকা চাবিটি এলিসকে দিয়ে দেয় এবং তারপর এলিস তলোয়ারটি নিয়ে হ্যাটারের কাছে পৌঁছে যায়। অন্যদিকে রেড কুইন অ্যালিসের সাথে নেভের করা ওই আচরণটির কথা জেনে যায়, কিন্তু নেভের কাছে পুরো ঘটনাটি জানতে চাইলে নেভ পুরোটা দোষ এলিসের উপরে দিয়ে দেয়। এটা শুনে রেগে গিয়ে রেড কুইন এলিসকে মেরে ফেলার আদেশ দেয়। অন্যদিকে এলিস হ্যাটারকে মুক্ত করার জন্য শিকলটি কাটতেই যাবে, তখনই নেভ রেড আর্মিদের সঙ্গে নিয়ে এলিসের কাছে এসে পৌঁছায়। নেভ এলিসের উপর আক্রমণ করতেই যাবে, তখন হ্যাটার আর ডোরমাউস তাকে কভার করতে শুরু করে আর এলিসকে সেখান থেকে চলে যেতে বলে। নেভ তখন বুঝতে পারে আসলে সেই আসল এলিস, যে এলিস রেড কুইনকে হারাবে।
নেভ তখন সকলকে অ্যালার্ট করে দেয় আর রেড কুইনের আর্মিরা এলিসকে চারিদিক থেকে ঘিরে ফেলে। এলিসের কাছে সেখান থেকে পালানোর সব পথ বন্ধ হয়ে যায়। ঠিক সেই সময় ব্যান্ডারস্ন্যাচ সেখানে চলে আসে এবং সবাইকে মেরে এলিসকে নিয়ে সেখানে দুর্গের বাইরে পালিয়ে যায়। তখন তাদের সাথে সেখানে ব্লাডহাউন্ডের দেখা হয়ে যায় এবং ব্লাডহাউন্ড তাদেরকে হোয়াইট কুইনের দুর্গে নিয়ে যায়। হোয়াইট কুইনের দুর্গে পৌঁছানোর পর এলিস হোয়াইট কুইনকে ভালপার সোয়ার্ড দিয়ে দেয়। হোয়াইট কুইন এলিসকে স্পেল দিয়ে আবার স্বাভাবিক আকৃতিতে নিয়ে আসে। এরপর এলিস আবার অ্যাবসালামের সাথে দেখা করে। সে এলিসকে বলে সেই আসল এলিস যে ফেবজাস ডেতে জাবারওয়াকিকে হত্যা করবে। অন্যদিকে আমরা হ্যাটারকে দেখতে পাই। সে এখনো জেলে বন্দি রয়েছে। তাকে সাহায্য করার জন্য চিয়াসার ক্যাট সেখানে পৌঁছে যায়। এ হলো সেই ক্যাট যে এলিসকে হ্যাটারের কাছে নিয়ে গেছিল। পরদিন সকালে হ্যাটারের মৃত্যুদণ্ড দেওয়ার অনুষ্ঠানে যখন রেড কুইন হ্যাটারের মাথা কাটতে যাবে, ঠিক তখনই হ্যাটার গায়েব হয়ে যায়। আর তখন সবাই বুঝতে পারে ওটা আসলে হ্যাটার ছিল না, ছিল চিয়াসার ক্যাট। এই সমস্ত কর্মকাণ্ড দেখে রেড কুইন ভীষণ রেগে যায় এবং জাবজাব বার্ডকে ছেড়ে দেওয়ার নির্দেশ দেয়। জাবজাব বার্ড তখন তাদের উপর আক্রমণ শুরু করে। তখন সেখানে বন্দি সবাই রেড কুইনের কাছ থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে হোয়াইট কুইনের দুর্গের দিকে রওনা হয়। এদিকে হ্যাটার এলিসকে বিশ্বাস করানোর চেষ্টা করে যে এটা এলিসের কোনো স্বপ্ন নয়, এটা একদম বাস্তব। কিন্তু এলিস তবুও বিশ্বাস করতে পারছিল না। এরপর সময় চলে আসে ফেবজাস ডের, যার কিনা মাত্র একদিন বাকি। সবাই চাইছিল এলিস তাদের হয়ে লড়াই করুক এবং জাবারওয়াকিকে হত্যা করুক। হোয়াইট কুইন এলিসকে বলে সে যেন ভেবেচিন্তে সিদ্ধান্ত নেয়, কারণ এখানে এলিসের জীবনও চলে যেতে পারে। আর একবার হ্যাঁ বলার পর সে আর পিছু হটতে পারবে না। এলিস ভয় পেয়ে যায় আর সেখান থেকে পালিয়ে যায়। এলিস তখন এপসালাম ব্লু এর সাথে দেখা করে। এপসালাম এলিসকে মনে করিয়ে দেয় সে ছোটবেলা থেকে যেটি স্বপ্ন বলে মনে করে এসেছে সেগুলো আসলে কোনো স্বপ্নই ছিল না। এলিস তার ছোটবেলায় সত্যি ওয়ান্ডারল্যান্ডে এসেছিল, যার কারণে এখানকার সবাই তাকে চেনে এবং সবাই তার জন্যই এতদিন ওয়েট করছিল। এরপর ফেবজাস ডের দিনটি চলে আসে, যেখানে দুই কুইনের আর্মিরাই যুদ্ধের জন্য তৈরি হয়ে বেরিয়ে পড়ে। হোয়াইট কুইন আর তার আর্মিদের মনে হতে থাকে তাদের সাথে হয়তো এলিস আসবে না, কিন্তু এলিসকে দেখা যায় সে ব্যান্ডারস্ন্যাচের উপরে চড়ে আসে। দুই কুইনের আর্মিরা যুদ্ধের ময়দানে এসে দাঁড়ায়। তখন হোয়াইট কুইন রেড কুইনকে বোঝানোর চেষ্টা করে যুদ্ধ করার দরকার নেই, কিন্তু রেড কুইন তার কথায় পাত্তা না দিয়ে জাবারওয়াকিকে যুদ্ধের মাঠে নিয়ে আসে। হ্যাটার অসম্ভবের উপর বিশ্বাস রেখে এলিসকে ফাইট করতে বলে। এলিসের তখন তার বাবার কথা মনে পড়ে আর তার বলা সকল অসম্ভব জিনিসগুলোকে মনে করে যুদ্ধ করা শুরু করে দেয়। এলিস কিছুক্ষণের মধ্যেই জাবারওয়াকির একটি পা কেটে ফেলে। এর ফলে জাবারওয়াকি অনেক বেশি রেগে যায় আর দুজনের মধ্যে শুরু হয়ে যায় ভীষণ যুদ্ধ। এলিস জাবারওয়াকির কাছ থেকে বেঁচে টাওয়ারের উপরে উঠে পড়ে। যখনই সে এলিসকে আক্রমণ করতে সেখানে পৌঁছায়, তখন এলিস ভালপার সোয়ার্ড দিয়ে তার গলা কেটে শরীর থেকে আলাদা করে দেয়। যখন জাবারওয়াকির গলা যুদ্ধের ময়দানে এসে পড়ে, তখন যুদ্ধ সেখানেই থেমে যায়। সবাই রেড কুইনের আদেশ মানতে অমান্য করে আর হোয়াইট কুইনের দলে যোগ হয়ে যায়। তখন হোয়াইট কুইন তার মুকুট আবার ফিরে পায় আর সে রেড কুইনকে মারার বদলে সব সময়ের জন্য একা থাকার শাস্তি দেয় আর বলে দেয় রাজ্যের কোনো লোক তার সাথে আর কখনো কথা বলতে পারবে না। সাথে সাথে সে রেড কুইনের সেনাপতি নেভকেও ওই একই রকম শাস্তি দেয়। এলিসের কাছে এখন চয়েস রয়েছে, সে চাইলে তার পৃথিবীতে ফেরত যেতে পারে অথবা সারা জীবনের জন্য ওয়ান্ডারল্যান্ডেই থেকে যেতে পারে। হোয়াইট কুইন এলিসকে জাবারওয়াকির রক্ত দেয়, যেটা পান করে এলিস আবার পৃথিবীতে ফেরত যেতে পারবে। হ্যাটার এলিসকে এখানে থেকে যেতে বলে, কিন্তু এলিস বলে আমার এখনো অনেক কাজ বাকি রয়েছে। এর ফলে সে জাবারওয়াকির রক্ত পান করে আর পৃথিবীতে ফেরত আসে। যদিও এলিস ওয়ান্ডারল্যান্ডে অনেক সময় অতিবাহিত করে ফেলেছিল, কিন্তু তবুও এই সময়টুকুতে তার আসল পৃথিবীতে সময় থেমে গিয়েছিল। এলিস পুনরায় সেই স্থানে এসে পৌঁছায় যেখানে লর্ড এসকর্টের ছেলে তার বিয়ের প্রস্তাবের উত্তরের জন্য অপেক্ষা করছিল। তখন এলিস তার বিয়ের প্রস্তাব না করে দেয় এবং তাকে বলে আমরা দুজন একে অপরের জন্য উপযুক্ত নই। এরপর এলিস তার মাকেও বলে আপনি আমার জন্য চিন্তা করবেন না, আমি আমার জীবনে ভালো কিছু খুঁজে নেব।
এর পরে সিনে আমরা দেখতে পাই এলিস লর্ড এসকটের সাথে দেখা করে এবং তাকে বলে আমরা এবার ব্যবসা নিয়ে কথা বলতে পারি। এলিসের বাবা লর্ড এসকটের বন্ধু ছিল। সে লর্ড এসকটকে বলে আমার বাবা চাইতো সমুদ্রের রাস্তায় আমরা আমাদের ব্যবসাটা বাড়াই। কেমন হয় যদি আমরা চায়না পর্যন্ত যাই, যেখানে ইংল্যান্ড থেকে আজ অব্দি কেউ ব্যবসা করতে যায়নি। লর্ড এসকট এলিসের কথায় ইমপ্রেসড হয়ে যায়। শেষ পর্যায়ে আমরা দেখতে পাই এলিস সমুদ্রপথে একটি বড় জাহাজে চড়ে রওনা দিয়েছে চায়নার উদ্দেশ্যে। আর এখানেই এই অসাধারণ মুভিটি শেষ হয়ে যায়।